আমরা দাবি জানাচ্ছি আজকের মধ্যে স্বাধীন তদন্ত কমিশন স্বাধীনভাবে যেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার মহোদয়ের কাছে অনুরোধ করেন আজকের মধ্যে স্বাধীন তদন্ত কমিশন রিপোর্টটা যেন প্রকাশ করেন জনগণের সম্মুখে। প্রিয় উপস্থিতি, স্বাধীন তদন্ত কমিশনে নতুন করে 58 জন বিদ্রোহ নামে চালিয়ে দেওয়া যে ঘটনাটি, এটা প্রকাশ হয়েছে ইতিমধ্যে। এটা কোনো প্রকার বিদ্রোহ না, এটা একটা মহাপরিকল্পনা হত্যাকাণ্ড। যে হত্যাকাণ্ডের পিছনে তৎকালীন সরকারের নেতা কর্মী সহ এবং ভারত সহযোগিত ইতিমধ্যে প্রকাশে প্রমাণিত হয়ে এসেছে। আমরা দাবি জানাচ্ছি এই স্বাধীন তদন্ত কমিশন নতুন করে যারা দোষী হিসেবে শনাক্ত করতে পেরেছেন তাদেরকে 3 দিনের ভিতরে তাদেরকে গ্রেপ্তার করে বাংলার জনগণকে দেখাতে হবে। আমরা মধ্যম বিরিয়ান এই মিথ্যার দায়ভার নিয়ে আজকে 17টা বছর স্ত্রী সন্তান পিতা মাতা কারো কাছে আমরা মুখ দেখাতে পারিনি। আজকে আমরা স্বাধীনভাবে বলতে পারছি আমরা বিদ্রোহী না, আমরা ষড়যন্ত্রের শিকার। আলম ফজলুর রহমান স্যার, আপনি রিপোর্ট প্রকাশ করেছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনার রিপোর্টে কি আছে আমরা এখনো জানতে পারিনি। আপনার রিপোর্টে যদি আপনি যাদেরকে বর্তমানে বিভিন্ন সেনা কর্মকর্তা এবং দর্শকদেরকে নিয়ে আপনি তদন্ত রিপোর্ট প্রকাশ করেন, তার জন্য আপনাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু স্বাধীন তদন্ত কমিশনে কি আছে আমরা পুরোপুরি জানি না। যদি আমাদের বিদ্রোহের নামটা যদি না উঠে এবং আমাদের 18,519 জন এবং আমাদের ফাঁসি যাবজ্জীবনের ভিতরে অনেক বন্দী এখানে নিরপরাধ আছেন, তারা সবাই ষড়যন্ত্রের শিকার। পূর্বের মামলা তদন্ত এবং মামলা যতক্ষণ পর্যন্ত আপনারা বাদ করবেন না এবং নতুন করে তদন্ত করে আপনারা দোষী শনাক্ত করবেন না, আমরা প্রয়োজনে এই রিপোর্ট হয়তো আমরা গ্রহণ নাও করতে পারি। আমরা গ্রহণ করব যখন জনসম্মুখে রিপোর্টটা আসবে, তখন আমরা গ্রহণ করব। তাই আমরা দাবি জানাচ্ছি পূর্বে 18টি বিশেষ আদালত, প্রচলিত কোর্ট, সিও সামারি কোর্ট, ডিজি সামারি কোর্ট, এইসব কোর্টে আমাদের বিডিআরের অফিসার এডি থেকে একজন ঝাড়ুদার পর্যন্ত যারা আমরা চাকরিচ্যুত হয়েছে, প্রত্যেকের চাকরিচ্যুত সকলকে সম্মান ফিরিয়ে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং নিরপরাধ সকল জেল বন্দীকে মুক্তি দিতে হবে এবং ফাঁসি এবং যাবজ্জীবনের ভিতরে অনেক বিডিআর বন্দী নিরপরাধ আছে, তাদেরকে মুক্তি দিতে হবে। আপনারা গতকালকে দেখেছেন স্বাধীন তদন্ত কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছেন, তার মধ্যে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যে নিয়মের মধ্যে উচ্চতর শিক্ষার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যাপারে কিছু বলেননি। উনি কিন্তু পরিষ্কার করেননি, ওনাকে পরিষ্কার করতে হবে 18,519 জনের জন্য কি রিপোর্ট উনি তৈরি করেছেন। আমরা প্রধান উপদেষ্টা মহোদয় ফেসবুক আইডি থেকে পেয়েছি, ওনারা বলেছেন যে সামরিক কর্মকর্তাদের জন্য উনি ব্যবস্থা করবেন। তাহলে আমরা কারা? এই ধরনের যদি হয়ে থাকে, আমরা আবারও বলছি এই রিপোর্ট আমরা প্রত্যাখ্যান করবো। আমরা চাই আমরা বৈষম্য চাই না, আমরা চাই ন্যায় বিচার। প্রিয় উপস্থিতি, বর্তমানে আজকে আপনারা সকাল 11 ঘটিকার সময় দেখতে পেয়েছেন
শহীদ পরিবার একটি সংবাদ সম্মেলন করেছেন। যে সংবাদ সম্মেলন আমাদের শহীদ পরিবারদের যন্ত্রণা আমরা বুঝি। ওনারা স্বজন হারিয়েছেন, ওনারা আপনজন হারিয়েছেন। হয়তো এতদিন পর্যন্ত ওনারা মনে করেছিলেন এই হত্যাকাণ্ড মিডিয়ারে বেরিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ওনাদের সকলের মোটামুটি বক্তব্যের ভিতরে পরিষ্কার হয়েছে যে ওনারা